নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি ডিম দিয়ে সয়াবিনের কষা। তো দেখো, ডিম দিয়ে সয়াবিনের কষা তৈরি করার জন্য প্রথমে আমি 100 গ্রাম সয়াবিন জলে অল্প ফুটিয়ে নিয়ে বেশ ভালো করে নিগড়ে একটা ডিশে তুলে নিয়েছি। এবারে সয়াবিনটা ম্যারিনেশন করার জন্য আমি প্রথমেই 3টে ডিম দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুসারে 2টোও নিতে পারো, আবার 4টেও নিতে পারো। বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সয়াবিনটা রেস্টে রেখে এদিকে আমি একটা রান্নার জন্য মশলা তৈরি করে নেবো। তার জন্য দেখো, একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2.5 কোয়া আদা নিয়েছি। দিয়ে দিচ্ছি 12-13 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর একটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা আমি জাস্ট কালারের জন্য নিয়েছি। আর লঙ্কাটাকে আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে বড় সাইজের 2টো আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই মেখে রাখা সয়াবিনটা ভেজে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে সয়াবিনটাও বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো সয়াবিনের বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়েছো, বাট এইরকম ডিম দিয়ে সয়াবিনের রেসিপি একবার তৈরি করে দেখো। ঠিক আমি যে প্রসেসে তৈরি করছি সেই প্রসেসে তৈরি করো, দেখবে বাচ্চারা হাত চেটে খাবে। আর এই ডিম দিয়ে ভাজার জন্য কিন্তু এই রেসিপির থেকে দারুণ একটা ফ্লেভার আসবে, আর টেস্ট তো হবেই। দেখো, সোয়াবিনগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। সোয়াবিনটা তুলে নিয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই বুঝতে হবে যে ফোড়নটা একদম হয়ে গেছে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। বেশি লাল করব না, চেষ্টা করবে যেন বেশি লাল না হয়, তাহলে কিন্তু রান্নাটা একটু তেতো হয়ে যেতে পারে। সেই জন্য হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। যখন এরকম হালকা লাল লাল ভাব আসবে তখনই দিয়ে দেবো বাটা মশলা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে টমেটোর বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে 3-4 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। মশলাটা প্রায় 3-4 মিনিটের মতন কষে নিয়ে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাসৌরি মেথি, এটার জন্য ফ্লেভারটা দারুণ আসবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব। এবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা কষে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলাটা প্রায় 3-4 মিনিট কষে নেবার পর যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে আমি 150 গ্রাম টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছি।
এবার দইটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে দইটা দেবার আগে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে আবারও এটাকে বেশ 5 থেকে 6 মিনিটের মতন কষতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। দেখো দইটা আমি মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এটাকে আবারও প্রায় 5 থেকে 6 মিনিট বেশ ভালো করে কষে নিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন আর আলু। এবারে সোয়াবিন আর আলুটাকেও ধরো 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নিতে হবে, কারণ মশলাটা সোয়াবিনের মধ্যে বেশ ভালো করে ঢুকে যাবে। কষতে কষতে দেখবে মন্ড মতো হয়ে যাবে, তখন বুঝবে যে পারফেক্টলি কষা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কষার পর যখন এরকম মন্ড মতো হয়ে যাবে তখন দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি এই কফি কাপটার 1 কাপ জল দিলাম। আমি কফি কাপটার 1 কাপ দিলাম, যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে, কষা কষা হবে, সেই জন্য আমি অতিরিক্ত জল দিলাম না। তবে তোমাদের গ্রেভির যেরকম প্রয়োজন অবশ্যই সেইভাবে দেবে। মশলাটা বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না হবার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো রান্নাটা আমার পারফেক্টলি রেডি। এই দেখো এই রকম গাঢ় রেখেছি। এর থেকে আমি আর ঝোলটা শুকাবো না, মানে বেশ কষা কষা হবে আর একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আলুটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা, শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আলতো হাতে আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। রান্নাটা ফাইনালি রেডি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।